বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্ত প্রহরা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর যে ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণভাবে মালদার হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে। এতদিন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যে সমস্ত বাংলাদেশিরা আসতো তাদেরকে মালদার হোটেলে জায়গা দেওয়া হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। মালদা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, যেহেতু ওখান থেকে পাসপোর্ট ভিসা হচ্ছে না, আর সেই কারণে ঘর দেওয়া আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন। বাংলাদেশিদের জন্য সম্পূর্ণভাবে জায়গা দেওয়া বন্ধ করুক হোটেল মালিকেরা, দাবি বিজেপির। হোটেল মালিকেরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে, বৈদেশিক ব্যাপারে সম্পূর্ণটা নির্ভর করে কেন্দ্রীয় সরকারের পলিসির ওপর, আর তা ফলো করবে রাজ্য সরকার, দাবি তৃণমূলের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দেখুন, এই কথাটা সত্যি যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির জন্য সত্যিই আমরা উদ্বিগ্ন। কিন্তু বর্তমানে পাসপোর্ট মানে ভিসা অফিস থেকে ভিসা দেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে। সুতরাং এই দিক দিয়ে আমরা নিরপেক্ষ ভূমিকা নিচ্ছি, এবং ওখান থেকে যেহেতু ভিসা তৈরি হচ্ছে না, বাইরের লোককে আমরা ঘর দিচ্ছি না। আর এটা আমাদের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, কারণ পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা ভালো মতো। এই পরিস্থিতির ওপর বিচার করে পরবর্তীতে আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আপনাদের জানিয়ে দেবো। এখন যদি কোনো বাংলাদেশি আসে, বর্তমানে বাংলাদেশি নেই, বর্তমানে মালদা শহরে বাংলাদেশি নেই। আর যারা আগে আসছিল মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে, ওটাও বন্ধ আছে। সুতরাং ওই দিক দিয়ে আমরা, যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে ওটা বন্ধ করা আছে, সেহেতু পুরোটাই আমরা এখন স্টেবল রেখেছি। হোটেল মালিকরা তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে যে বাংলাদেশি যারা আসবে তাদের মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসাতেই তারা হোটেল দেবে না। কিভাবে দেখছেন? দেখুন, মালদার হোটেল ব্যবসায়ীদেরকে ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে যারা মেডিকেলের জন্য আসবে ভিসা নিয়ে, তাদেরকেও বন্ধ করা উচিত, যে তাদেরকেও হোটেলে রুম না দেওয়া দরকার। কেন? যে বাংলাদেশে যেভাবে সনাতন হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, করে, সেটা কিন্তু খুব কী ভাষায় বলবো, ধিক্কার জানাবো বলার নেই। তারা প্রতিবাদ করুক, এবং সমস্ত পশ্চিমবাংলাবাসীকে প্রতিবাদ করতে বলছি। কারণ এইখানে ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্ন। পশ্চিমবাংলায় বা মালদায় আমাদের সাম্প্রতিক সম্প্রীতি বজায় আছে, কিন্তু এহেন ঘটনাকে কোনো ধর্মেরই লোককে সমর্থন করা উচিত নয়। যেভাবে একটা তকমা লাগিয়ে তাকে মেরে এবং জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে, এর প্রতিবাদ দরকার, এর বিচারের দরকার। আর তার জন্য মালদার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাংলাদেশিদেরকে রুম না দেওয়া, যারা মেডিকেল ভিসা নিয়ে আসবে তাদেরকে রুম দিবে। সেটাও যেন আমি আমার করজোড়ে অনুরোধ করছি মালদার হোটেল ব্যবসায়ীদেরকে, সেটাও যেন বন্ধ করা হোক। দেখুন, হোটেল অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মিটিং ডেকে কোনো জিনিস যদি রেজুলেট করে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আমার মতামত দেওয়ার কিছু নেই। আর এই ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে আপনারা দেখেছেন, এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি আরোপ করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো ইন্টারন্যাশনাল ইস্যুতে নতুন করে কোনো সার্কুলার জারি করে না। সেই ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি পাঠায় স্টেটের কাছে, স্টেট সেটাকে এক্সিকিউট করারই চেষ্টা করে। কাজে এই ধরনের ইন্টারন্যাশনাল সমস্যাতে দেশীয় নিরাপত্তা যেখানে জড়িয়ে আছে, সেই ব্যাপারে আপনারা একটা ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকুন, বাংলার মুখ্যমন্ত্রী সবসময় এই ব্যাপারে দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কাজেই পলিসি যে নীতি নির্ধারণ কমিটি রয়েছে, তারা যে পলিসি নেবেন, স্টেট গভর্নমেন্ট সেই পলিসিকে এক্সিকিউট করার জন্য সবসময় তৈরি থাকবে।